প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান, এরপর পর্যায়ক্রমে মন্ত্রী এবং সবশেষে প্রতিমন্ত্রীরা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর বেতন ও বিশেষাধিকার সংক্রান্ত সংশোধিত আইন 2016 অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন 1,15,000 টাকা। এছাড়া মাসিক বাড়ি ভাড়া 1 লাখ টাকা এবং দৈনিক ভাতা 3,000 টাকা। একটি সরকারি বাসভবন এর সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে। মন্ত্রীদের মাসিক বেতন 1,05,000 টাকা। তারা দৈনিক 2,000 টাকা ভাতা ও মাসিক 10,000 টাকা নিয়মিত ভাতা পান। স্বেচ্ছাধীন তহবিল হিসাবে পান 10 লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা বরাদ্দ রয়েছে। মন্ত্রীদের জন্য সার্বক্ষণিক গাড়ি, সরকারি খরচের রেল ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার বহন করে। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্রের সুবিধা রয়েছে। বাসভবনে না থাকলে 80,000 টাকা বাড়ি ভাড়া ও সংশ্লিষ্ট সেবা খাতের বিল পান। বিমান ভ্রমণে 8 লাখ টাকার বীমা সুবিধা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী এবং নিজের ও পরিবারের ভ্রমণ খরচও বহন করা হয়। অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণ ব্যয়ও প্রদান করা হয়। প্রতিমন্ত্রীরা মাসিক 92,000 টাকা বেতন পান। দৈনিক ভাতা 1,500 টাকা এবং নিয়ামক ভাতা 7,500 টাকা। স্বেচ্ছাধীন তহবিল হিসেবে পান 7.5 লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা বরাদ্দ রয়েছে। বিমান ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার বহন করে। সরকারি বাসায় সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের আসবাবপত্রের সুবিধা রয়েছে। বাসভবনে না থাকলে 70,000 টাকা বাড়ি ভাড়া ও সংশ্লিষ্ট সেবা খাতের বিল প্রদান করা হয়। নতুন সরকারের দায়িত্ব শুরুর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কোষাগার থেকে এসব বেতন ভাতা ও সুযোগ সুবিধা কার্যকর হবে। এস এম শামীম, সুখবর।